হাই, আজকের ভিডিওতে আমি প্রজাপতি 2 এর অফিসিয়াল ট্রেলারের রিভিউ দেবো। তো ট্রেলারটা আমি গতকাল শ্যুট করেছিলাম, আপলোড করেও দিয়েছিলাম, কিন্তু আপলোড করার পর দেখলাম ভিডিওতে কোনো সাউন্ড নেই, সাউন্ডই আসেনি। তো ওই জন্য আবার অগত্যা ভালো করে আবার আজকে শ্যুট করতে হচ্ছে। তো 22 তারিখ মুক্তি পেয়েছে, গতকালই এটা সিনেমাটা মুক্তি পাচ্ছে। তো ট্রেলারটা মুক্তি পেয়েছে 22 তারিখ। তো ট্রেলারটা আগেই দেখা হয়ে গিয়েছিলো, কিন্তু ব্যক্তিগত কিছু কারণে মানে ব্যস্ততার জন্য রিভিউটা করা হয়ে ওঠেনি। কালকে করে দিয়েছিলাম, মানে আপলোড করেও দিয়েছিলাম, কিন্তু যাই হোক ভাগ্যে নেই। এনিওয়ে, তাই আজকে করছি। এবার বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এবার যদি আসি প্রজাপতি 2 এর ট্রেলার নিয়ে, তো ট্রেলারটা দেখুন, প্রজাপতি পার্ট 1 কিন্তু আমার খুব পছন্দের একটা সিনেমা। তো সেরকমই পার্ট 2টাকে নিয়ে আমি সমানভাবে উৎসাহিত, খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। তো টিজারটা যখন মুক্তি পেয়েছিল, টিজারটা খুব ইমপ্রেসিভ ছিল। টিজারটার মধ্যে আসলে অভিজিৎ সেনের সিনেমার মধ্যে অনেকটা আমি রাজকুমার হিরানির ছাপ পাই, বা অভিজিৎ সেনের মানে সিনেমা বলার ধরন বা টেকনিক সমস্ত কিছুই রাজকুমার হিরানি আমি ফিল পাই। তো সেই দিক থেকে ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এই ট্রেলারটার মধ্যে অনেক কিছুই ভালো দিক আছে, যেমন প্রজাপতি 1টা আর 2টার মধ্যে এটা কোনো মানে পার্ট 1-এর কোনো কন্টিনিউয়েশন নয়, এটা পুরোই একটা সেপারেট গল্প, আলাদা একটা স্টোরি। কিন্তু কিছু কিছু প্লট বা কিছু কিছু ইস্যু এক আছে, যেমন প্রজাপতি মানে বাঙালিদের প্রজাপতি মানে হচ্ছে বিয়ে। তো এখানেও মানে ফার্স্ট পার্টেও বিয়ে ছিল, মানে মিঠুন চক্রবর্তীর চরিত্রটা দেবকে বিয়ে, মানে দেবের চরিত্রকে বিয়ে দেওয়াতে চায়। ফার্স্ট পার্টে এটা ছিল, কিন্তু না পেরে মিঠুন চক্রবর্তী নিজেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এবার এখানে হচ্ছে দেবের হয়তো আগে কোনো মানে আগের ওয়াইফের সঙ্গে কোনো রকম ডিভোর্স বা মানে কোনো একটা ডিজাস্টার হয়। তো সেই জন্য ফার্স্ট ওয়াইফের পক্ষ থেকে যেই সন্তানটা হয়, সেই সন্তানকে সে সিঙ্গেল ফাদার হিসেবে মানুষ করে। এবার মিঠুন চক্রবর্তীর চরিত্রটা চায় দেব আবার বিয়ে করুক, মানে তার সন্তান আবার বিয়ে করুক, সেই জন্য সে চেষ্টা চালায়। এবার সেখানে দেব একটা খুব ভালো শেফ, সে লন্ডনে গিয়ে খুব একটা নামি শেফ হয়ে ওঠে, সে ব্যবসা খুলতে চায়। এবার তার ব্যবসাটা খুব ডাউন হয়ে যায়। তারপরে মানে মিঠুন চক্রবর্তীর চরিত্রটা তার মিঠুন চক্রবর্তী নিজস্ব দোকান বা সামথিং কোনো সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে দেবকে দোকান খুলে দেয়। এরকমই একটা শট আছে যেখানে দেব তার মানে দোকানের স্টোরটার সামনে নারকেল ফাটাচ্ছে, উদ্বোধন করছে আর কি, এরকমই মানে আছে। বা একটা সিন আছে যেখানে মিঠুন চক্রবর্তীর চরিত্রটা বলছে যে আমি যতদিন বেঁচে আছি নিজের স্বপ্নকে কোনোদিনও বিসর্জন হতে দিবি না। তো এই সমস্ত প্রত্যেকটা প্লটগুলোকে অ্যাড করে এটাই গল্প হবে, বা এটাই গল্প আন্দাজ করা যাচ্ছে। তো থ্রিলারটা ফার্স্ট পার্টটা কিন্তু মানে দেখে, মানে প্রথম 1 মিনিট দেখে যা বুঝলাম, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাঞ্চন মল্লিকের খুব ভালো একটা কমেডিক অ্যাঙ্গেল, বা মিঠুন চক্রবর্তীর সঙ্গে খরাজবাবুর একটা খুব ভালো কমেডিক অ্যাঙ্গেল থাকবে। এখানে খরাজবাবুর সেই পার্ট 1-এর যোজনা দিয়ে যে ডায়লগটা ছিল, এটাও এখানে আছে, যোজনা 7 পাক বলে একটা ডায়লগ আছে এখানে। তো কমেডিক হিউমার খুব ভালো, মানে যা বললাম যে অজিত সেনের সিনেমায় রাজকুমার হিরানির একটা ছাপ পায়, যে সুন্দর কমেডিক অ্যাঙ্গেল থাকে। এবার যে বাচ্চা মেয়েটা যে অ্যাকসেন্টটা, এটাও কিন্তু থিমের সঙ্গে খুব মানানসই, যে বাচ্চা মেয়েটা যে লন্ডনে বড় হয়েছে, সেখানকার যে ভাঙা ভাঙা বাংলা অ্যাকসেন্ট হয়, সে বাঙালি কিন্তু লন্ডনে বড় হয়েছে, সেই কালচারে বড় হয়েছে, সেখানকার যে অ্যাকসেন্ট হওয়া উচিত সেরকমই অ্যাকসেন্ট এখানে বাচ্চা মেয়েটাকে দিয়ে করানো হয়েছে, যেটা খুব মানে ডিটেলিং আছে। মিউজিকের কাজ খুব ভালো, জিৎ গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এখানে নচিকেতা চক্রবর্তীর একটা গান আছে, স্যাড সং, যেটা ট্রেলারে শুনতে অসাধারণ লাগছে। জাস্ট এই অ্যালবামের সেরা গান ওটা, জাস্ট মানে এখানে আরও রূপম ইসলামেরও গান আছে যার আপডেট পেয়েছি। তো প্রত্যেকটা গান জিৎ গাঙ্গুলির অনেক দিন পর একটা খুব মানে প্রত্যেকটা গানের মানে প্রত্যেকটা ভালো গানে একটা অ্যালবাম পেয়েছি। প্রত্যেকটা গান ভালো, পার্টিকুলারলি নচিকেতা চক্রবর্তীর এই গানটা প্রচণ্ডই ভালো, প্রচণ্ড হার্ট টাচিং, জাস্ট টেরিফিক গান ওটা। তো মিউজিকের কাজ খুব ভালো। মিউজিক, এই থ্রিলারে মিউজিকের যে ইউজ হয়েছে, যেইভাবে ইউজ করা হয়েছে, সেটা সিনসগুলোর সঙ্গে খুব ভালো মানাচ্ছে। বিজিএমের কাজ যেমন হয়েছে রথিজিৎ ভট্টাচার্য, বিজিএমের কাজটাও খুব ভালো হয়েছে। তো অল ওভার মিলিয়ে খুব ভালো একটা ট্রেলার। এই ফিল্মটা নিয়ে আমার প্রচণ্ড আশা আছে, কারণ পার্ট 1টাও আমার খুব পছন্দের ফিল্ম। আশা করি এই ফিল্মটাও ভালো হবে। গতকালই মুক্তি পাচ্ছে দেবদার জন্মদিনের দিন। অ্যাডভান্স বুকিং প্রচণ্ডই ভালো, জাস্ট টেরিফিক হচ্ছে, জাস্ট হলুদ ঝড় বইছে। তো আশা করছি ফিল্মটা ভালো হবে। ভিডিওতে আমি একটাই জাস্ট সিনেমার আপডেট দেবো, সেটাও সুপারস্টার দেবকে নিয়ে। তো একটা নামী পত্রিকার তরফ থেকে আপডেট উঠে আসছে যে দেব মানে সুপারস্টার দেব নিজের পরবর্তী সিনেমা, মানে আমরা সবাই জানি যে পরবর্তী ফিল্ম যেটা প্রজাপতি 2, যেটা গতকালই মুক্তি পাচ্ছে, তার পরবর্তীতে অর্থাৎ দেব 50 কাইন্ড অফ এরকম একটা ফিল্মে দেব অ্যাম্বুলেন্স দাদা অর্থাৎ করিমুল হককে কেন্দ্র করে বা ওনার কী বলবো ক্যারেক্টারের উপর একটা বায়োপিক তৈরি করতে চলেছে। তো
তো এরকম একটা আপডেট উঠে আসছে। এবার আগে জানতে হবে যে এই অ্যাম্বুলেন্স দাদা কে। তো অ্যাম্বুলেন্স দাদা হচ্ছে মানে 1995 সালে অ্যাম্বুলেন্সের অভাবে তার মায়ের মৃত্যু, মানে অ্যাম্বুলেন্স না পাওয়ায় ঠিকমতো হসপিটালে হয়তো নিয়ে যেতে পারেনি, সেই জন্য তার মায়ের মৃত্যু হয়। এবার সে তখন থেকে একটা প্রতিজ্ঞা নেয় যে সে এমন একটা অ্যাম্বুলেন্স তৈরি করবে ফ্রিতে, যাতে এই অ্যাম্বুলেন্স মানে সে নিজেই ওটা চালাবে, সে যে কেউ কোনো মা মানে এরকম অ্যাম্বুলেন্সের অভাবে যেন বিনা চিকিৎসায় না মারা যায়। তো সেই জন্য সে মানে দীর্ঘদিন ধরে এই যে সমাজসেবামূলক কাজটা করে আসে, এই জন্য সে পদ্মশ্রীও পেয়েছে। তো এরকমই মানে তার লাইফটা প্রচণ্ড একটা স্ট্রাগলের লাইফ, প্রচণ্ড। যদি এই স্ক্রিপ্টের ওপর দেব নিজে মানে সিনেমা আলটিমেটলি মানে ফিল্মটা অ্যানাউন্সমেন্ট হয় বা ফিল্মটা করার সিদ্ধান্ত নেয়, প্রচণ্ড ভালো একটা ইমপ্রেসিভ একটা স্ক্রিপ্ট হবে। মানে দেব নিজের অ্যাক্টিং কেরিয়ারে এই ধরনের একটা স্ক্রিপ্ট, এরকম একটা কী বলবো, একটা ইন্সপিরেশনাল স্ক্রিপ্ট ওপর কাজ করবে, এটা দেবকে খুব সাধুবাদ জানাতেই হয়। মানে স্যালিউট টু দেব যে সেই রকম একটা স্ক্রিপ্টের ওপর কাজ করার একটা প্ল্যানিং নিয়েছে। তো এটা যদি সত্যি হয়, একটা প্রচণ্ড একটা ভালো দিক বা ভালো একটা ফিল্ম আসবে। এবার এটা ডিরেক্টর কে নায়িকা হিসাবে একটা সিরিয়ালের নায়িকার নাম উঠে এসছে, কি মল্লিক, মানে এই মুহূর্তে নামটা ঠিক আমার খেয়াল নেই। তো ওনার নামটা উঠে এসছে এই সময় অবধি। তো এখনও কোনো কিছু ফাইনাল বা কনফার্মেশন নেই, কে ডিরেক্টর হবে সেটাও এখনও কোনো শিওর না, কিন্তু একটা মানে নামী পত্রিকার তরফ থেকে এরকম আপডেট উঠে আসছে যে অ্যাম্বুলেন্স দাদার চরিত্রের ওপর একটা বায়োপিক দেব করতে চলেছে। তো এটা সত্যি হয় প্রচণ্ডই ভালো। মানে দেব যে কেন সাকসেসফুল, দেব যে কেন ধীরে ধীরে ভার্সেটাইল হয়ে উঠছে, এটাই তার প্রমাণ। সে নানান রকম স্ক্রিপ্টের ওপর, নানান ধরনের স্ক্রিপ্টের ওপর সে নিজেকে তৈরি করছে বা কাজ করছে। তো এটা খুব ভালো একটা দিক যে এইরকম স্ক্রিপ্টের ওপর কাজ হচ্ছে। তো মানে এইরকম একজন চরিত্রের ওপরই কাজ করা উচিত বা স্ক্রিপ্টের ওপরই কাজ করা উচিত, যেটা খুব ইন্সপিরেশনাল, যে মানে যার সম্পর্কে মানুষ সারা বাংলা খুব যে বেশি জানে তা নয়। তো এটা বলা বা এই ধরনের স্ক্রিপ্টের ওপর কাজ করা খুবই ইম্পর্টেন্ট এই সময়। এই ধরনের মানুষের যে সংগ্রামটাকে তুলে ধরা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা যে দেব করছে আলটিমেটলি, এটা দেবকে স্যালিউট, সুপারস্টার দেবকে স্যালিউট। তো আশা করছি এই ফিল্মটা অ্যানাউন্সমেন্টের জন্য আমরা মানে বিশেষ করে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, যে আলটিমেটলি যে কবে অ্যানাউন্সমেন্ট হবে, যে কবে জানতে পারবো যে এই ফিল্মটা সত্যি আসছে। যেদিন অ্যানাউন্সমেন্ট হবে প্রচণ্ড খুশি হবে যে এইরকম একটা চরিত্রের উপর কাজ ফাইনালি দেব করছে, বা দেব এই ধরনের চরিত্রের উপর নিজের সুপারস্টারডাম সত্তাটাকে বাইরে রেখে এরকম একটা সাধারণ লোকের অসাধারণ হয়ে ওঠা জার্নিটাকে নিজের অভিনয়ের মাধ্যমে তুলে ধরার বা নিজের কাজের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে, এটা সত্যি খুব ভালো একটা দিক। তো এই ছিল আজকে সিনেমা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।